আজ আমি হাঁসের ডিমের মালাইকারি একদম সহজ আর সিম্পলভাবে রান্নাটা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি হাঁসের ডিমের মালাইকারিটা করেছি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের ডিমের মালাইকারি। তো চলুন রেসিপিটি শুরু করি। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 6টা হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলোকে আমি সবার প্রথমে সেদ্ধ করে নেব। তো আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার ভিতর দিয়ে দিলাম জল। এরপর আমি একে একে ডিমগুলোকে জলের ভিতর দিয়ে দেব। তো দেখুন সমস্ত ডিমগুলোকে আমি জলের ভিতর দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প একটু লবণ দিয়ে হাঁসের ডিমগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব। চলুন ততক্ষণ আমি এখানে মালাইকারির জন্য একটা নারকেল ছুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলটাকে ছুলে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি, এবার জলটাকে আমি একটা গ্লাসে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলটাকে ছুলতে ছুলতে আমার এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে নাবিয়ে নেব। তো ডিমগুলোকে নাবিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে কিছুটা ঠান্ডা জল ঢেলে দেব। দিয়ে ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি ডিমগুলোকে ছুলে নেব। তো বন্ধুরা, হাঁসের ডিম ছোলা কিন্তু একটু কষ্টকর ব্যাপার, কারণ কি হাঁসের ডিম সহজে কিন্তু ঠিকঠাকভাবে ছোলা যায় না, একটু এদিক ওদিক হয়ে যায়, মানে খোসার সাথে উঠে যায়। তো আমি আস্তে করে ডিমগুলোকে ছুলে নেব। তো দেখুন এই যে আমি হাঁসের ডিম একটা ছুলে নিয়েছি, এবার একটা প্লেটে রেখে দেব। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত হাঁসের ডিমগুলোকে ছুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ডিমগুলোকে ছুলে নিয়েছি, আর উনানে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়ার চারিদিকে একটুখানি ছড়িয়ে দেব। এরপর ডিমগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমের ভিতর আমি সামান্য লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। তো একই ডিম ভাজা তেলের ভিতর আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, একদম সামান্য। আদা বাটাটাকে দিয়ে আমি ভালো করে আদা বাটাটাকে কষিয়ে নেব। এরপর এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি জিরে বাটা। জিরে বাটাটাকেও কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা বাটা। তো দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা যাতে ভালো আসে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার ভিতরে আমি ঢেলে দেব আমি আগে থেকেই নারকেলটাকে কুড়িয়ে, এই যে নারকেলের দুধটাকে বের করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। তো নারকেলের দুধটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু অপেক্ষা করে নেব।
তো দেখুন বন্ধুরা, দুধটা সুন্দরভাবে ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আর আমি একদম ঘরোয়াভাবে সহজ সিম্পলভাবে তৈরি করেছি। এরকমভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো হাঁসের ডিম একবার এরকমভাবে নারকেলের দুধ দিয়ে মালাইকারি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে চাইলে কিন্তু আপনারা পোস্ত, টক দই কিংবা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তো আমি কোনো কিছুই দিলাম না, শুধুই নারকেলের দুধটা দিয়ে আমি রান্নাটা করে নিলাম। আর নামানোর আগে সামান্য একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি হাঁসের ডিমের মালাইকারি। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।